ধর এই মধ্যমা জ্ঞানী ভজনী আমরা রামায়ণ জ্ঞানে প্রতি হয়েছি। আমি প্রভুর সরকার বলছি। তো আজকে আমরা রামায়ণ জ্ঞানে যদিও সপ্তকাণ্ড রামায়ণ থেকে প্রথম আদিকাণ্ড পাশানি হয়ে সীতার বিয়ে, অরণ্যকাণ্ড, অযোধ্যাকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, লঙ্কাকাণ্ড থেকে সীতান্বেষণ, লঙ্কাকাণ্ডে মহিলার শক্তিশে আর অশ্বমেধযজ্ঞ উত্তরাকাণ্ডে। তো যেহেতু আজকে রামায়ণ গানে এই পাঠের প্রথমটাই আমরা আদিকাণ্ড গাই। আদিকাণ্ড রামের কাণ্ড সীতা দেবীর আমি বারে বারে
তাহলে তোমার তমযোগকে ভগবানকে আনায়ন করো। আমি বলছি আমি জানাই তোমাকে, তবে ভগবান কোথায় থাকি নারদ বলেছে। আমি একবার ভগবানকে জিজ্ঞেস করেছিলাম, হে ভগবান আপনি কোথায় থাকেন? ভগবান বলেছিল বৃন্দাবন প্রত্যক্ষ পদমকং ন গচ্ছামি। আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না। তখন ভগবান এই বৃন্দাবনে আপনি কোথায় থাকেন? নাহাং কৃষ্ণামি বৈকুণ্ঠে যোগী নন্দিতায় বাচা আমি তো বিদ্যায় থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। যেখানে ভক্ত আমার নাম গুরুবার কীর্তন করে আমি সেই ভক্তের দেহ বৃন্দাবনাবাস করি। আমি প্রত্যেকটা ভক্তের দেহ বৃন্দাবনাবাস করি। বৃন্দাবন বস্তু এই চুরাশিপুরের বৃন্দাবন আর দেহ বৃন্দাবন হচ্ছে আঙ্গুল। আমি প্রত্যেকটা মানব দেহে দেহে বৃন্দাবনে বাস করি। তুমি জানো না ভক্ত আমার মাতা পিতা, ওই ভক্ত আমার গুরু, ওই ভক্তকে
ওরা কত লাগি অবিনা বাজে ওরা কত
পড়লে কোথায় যাবার মনে পড়ে যায়। সর্বঘাতে জীবনতে দিল শ্মশানের বিক্রি করিল সেই মহির কাছে ভাবিতে ভাবিতে যাও বিশ্বমিত্র বলেছে ও রাজা কি বলে ভাবিছ আমি এমন করে ধন তোমাকে চাইব না তোমার জ্যেষ্ঠ পুত্ররা আর কনিষ্ঠ ঠাকুর লক্ষণকে আমার 6 নিবাসের জন্য দিতে হয়। রাজা তুলসীর কথা বলছি তমনি তুমি আমার কাছে বন্ধু চাও কিন্তু রাম ধন ছাড়া যাবিয়া দিলে তো থাকতে পারি না তুমি রাম ধর্ম বন্ধু চাও মনে বলছে ও রাজা ভাবি যে উচিত ছিল প্রতিজ্ঞা যখন ধীরে ধীরে দশরথ রামা অন্তপুরে করেছে সুমাত্রাকে বলেছে দাঁড়িয়ে আমি তোমাদের জানা আমি
ওই ঘরটা সপ্তাহটা ঘরটা সত্তরকে সাজিয়ে দিয়ে রানীগঞ্জ দশটার কাছে দশটাকে নিয়ে ঘরটা সত্তরকে নিয়ে হরিমনের কাছে করিয়া যাব দুই মাকে হস্ত ধরি করিলা আমি মনে করিলা দাদু আপনি আমার 3 ভাই তো ভালোই চলছিলাম কেন আপনি সুস্থান ছেড়ে কুস্থানে বসে আরে শোনো এই যে পথ দেখতে পাচ্ছেন আমার আশ্রমে যাওয়ার পর একটুই পথ একটা দূর টাইমের পথ একটা আছে বাবার পথ ওরে ওই দক্ষিণ পথ যেতে আমার দেখো 6 দিবস এক দিবসের পথে যাওয়া যাবে না ওখানে তারা বাড়া খুশি আছে আপনি 6 দিবসের পথে চলুন আচ্ছা আচ্ছা বড় বলেছে অমরি ঠাকুর দেখো নিষ্কণ্ঠে বিয়ার হলো ওই 6 দিনের পথে চলো এক দিবসের পথে গেলে তাহলে রাক্ষসী হয় ওখানে আমরা করি ভয় ও তুমি শর্ম হয়ে মনে ডাক দিয়ে বলিল এই বলে তোদের নাম কি বলছে আমার নাম ভরত আর সত্যি বলো যখন বলছি তখন করে যে অগ্নি শর্ম হয়ে উনি যখন তাকালো ভয়তে ভয়তে লক্ষণ বাবা বাবা উদ্ধার করতে বলে ওই অগ্রে ভরত লক্ষণ মুনি চলিল সলচাতুরি করেন আপনি সঠিক মনে কিনা সেটা পরীক্ষা করলাম আমি এখনই আমি সতর্ক হয়ে সময় করে দেব দর্শক বলছি না আপনি খড়কার অপেক্ষা করুন আপনি শান্ত হন আমি দেখছি কি করে যাব তখন দর্শক থেকে বলছি ওই শুভন্তরে আমি যাব পুত্র সভাবাদী কেন পেটে আমি যাবি শুভন্ত আমি তুই একবারে বন্ধু শুভন্ত ও সদাই অরে সদয় হরিব বলতে গেলে আমার এই মুখে গিয়েছিলাম সুমন্ত শ্রীফলে শিকারে দিয়েছিলাম সুমন্ত
সিন্ধু তীরে জল ডুবাচ্ছে এমন সময় বুলবুল শব্দ তখন তারা কি করেছে ওই যে আমরা বলবো শব্দ শুনে পঞ্চম বছরের মানব থেকে রামায়ণ থেকে আমরা শুধু রামায়ণ শ্রবণ করতে আসি রামায়ণ একটা আমাদের সংসার এখানে ভাতৃবন্ধন পিতার সাথে পুত্রের সম্পর্ক স্বামীর সাথে স্ত্রীর মেয়ের এই রামায়ণ শুধু আমার গান শুনে যান এদিকে আমাদের ধারণ করতে হবে দশরথ শব্দ শুনে ওই ধরিয়ে দিয়ে দশরা আমি ভেবেছিলাম মেয়ে যখন সেই মানুষকে ছেড়ে চলে যায় তখন বলি প্রভু তখন ভাবি সাদা কোথায় লাঠি কোথায় যুদ্ধ কোথায় জামা কোথায় আমরা বুঝি আর সৈন্যকে রক্ষী নিয়ে দশরথ
আমি গভীর মিশিতে তোকে পাঠিয়েছি তাই বুঝি তুই রাগ করেছিস ও আমার সিন্দুরে তুই এক পরে আমার মুখে পুত্র বলো ঠাকুর
দেখে অন্তরে হাহাকার করেছি। বলছে আসলে আগে কেমন করে তুমি আমার আমি অভিশাপ করতে হবে। আমার মতো তোমাকে একদিন পুত্র সাজাতে হবে। আমার তো কোনো পুত্র সন্তান নাই। বলছি তাই বুঝি? তুই জানো না দশরথ, মুনিবার তো কখনোই অমঙ্গল হবে না। তোমাকে একটু সত্যি হবে। কেন জানো? তোমার গিয়ে ত্রিজটা মুনি যেদিন এসেছিল, 2 দিন উপবাসী আমার পিতাকে যত্ন করে ত্রিজটা মুনিকে সেবা দিয়েছি। আমি শান্তু আমার স্ত্রী বলায়া আর আমার পুত্র শ্রবণ কুমার। আমার পিতা আমাকে বলেছিল আমার শান্তু তুই তোমার স্ত্রীকে নিয়ে মুনিকে দণ্ডবাদ কর, প্রণাম কর। ওই ত্রিজটা মুনি একটা পা কথা ছিল, রস সব টুকুন বলিত ছিল। আমি ঘৃণা করে নয়ন মুদের মুনিকে প্রণাম করেছিলাম। আর বলেছিলাম অমরি আমার এই চরণের জন্য আমাকে আর দর্শন না করতে হয়। মুনি বলেছিল তথাস্থ, শরীর থেকে আমার এই নয়ন হলো অস্ত্র, শরীর থেকে অস্ত্র। মুনি বাক্য বাংলা অন্তর হবে অপরাধ, তোমাকে আমার উদার আরে পুত্র বলে নিয়ে অমনি ওরে কাবি গেলাম গিল প্রাণ সাদে ওকে দাঁড়াতে দিয়ে অন্ধটা খুলে দি কান্দারি। তুমি ছাড়া এই জগতে তুই আমার আর কেউ নেই। আমার একমাত্র বাবা ছিল পুত্র সব ভুলে গেছে। দরিয়ার মাঝি ওরে মাঝি সাথে
কেউ নাই আমি একা। এই ছিল কপালের ঘরে। আমি এমনই অপরাধ।
শোকে অন্ধরিয়া অসে জীবন ত্যাজিল যদি কোনো মা তার স্বামীকে স্বামী স্ত্রী সম্পর্কে যদি ভাবে জানি ভগবান তোরা আসবো ভগবান আমি আমরা দুইজনে মিলে আসবো সেই যজ্ঞ করেছিল কে এর আগে সাহা করেছিল সতী করেছিল পার্বতী করেছিল সবাই সত্য কথা করেছিল আর কলিকে যদি কোনো মা যদি কোনো স্বামী স্ত্রী একই সঙ্গে নিশ্চয় একাদশী থাকে তার ভগবান এই ভগবান স্বামী স্ত্রীর সঙ্গে আসবে এত বিবাহ করিতে করিতে পুত্র শোকে স্বামী শোকে সিন্ধু আমাকে দিল করা শিশু কালে আমি আমার মাতা পিতাকে হারিয়েছি পালিত হয়েছিলাম আশ্রিত ছিলাম কোন কোন বৈশিষ্ট্যের আশ্রমে বাপ শিক্ষা দিল আজ সপ্তশতী বান যদি আমাকে শিক্ষা দিত সেই সপ্তবেদী হলো আমার কাল তাই কারণে আজ হলো তিন প্রাণীর অবসান একদিন বলি এই পাপ থেকে আমি কেমন ভাবে নিষ্কৃতি পাবো ভাবতে ভাবিতে 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 ওই না পুরোপুরি আশ্রমের কাছে গেলে আশ্রমে যে দেখি গুরু বৈশিষ্ট্য নেই আছে পুত্র বান্ধবী বলছি আমি মুনি হত্যা করেছি আমি মুনি নিধন করেছি এই মুনি নিধন পাপ থেকে আমাকে মুক্তি এমন ভাবে পেতে হবে বলেছে তখন আমার দর্শক তুমি তিনবার রাম নাম বলি ও বামদেবের কথা শুনি রাম নাম বলছো রাম নাম বলি দশরা অযোধ্যা
সরে আসুন।